হ্যাঁ, তোমরা জয়েন করে যাও। দেখো, আমাদের এখানে 35 নম্বর অঙ্ক, যেটা লাইভ ক্লাস প্র্যাকটিস সেশন আমাদের চলছে, সেখানে 35 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, আমি বলেছি যে তোমাদের ইতিমধ্যে আমরা যেই ধরনের অঙ্কগুলি আমরা করেছি তারই একটা মানে পরীক্ষামূলকভাবে প্র্যাকটিস সেশন করাচ্ছি, যাতে তোমরা কতটা শিখেছো নিজেরা কিছুটা বুঝতে পারবে, যে আমি যত ধরনের অঙ্ক করেছি তারই একটা পার্ট আমি তোমাদের এখানে করাচ্ছি। দেখো, এখানে বলছে রাকেশ একটি সাইকেল 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে কি বলছে, রাকেশ একটি সাইকেল 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। তাহলে আমরা এখানে কি কি পেলাম, 600 টাকা পেলাম ক্রয় মূল্য, আমরা লাভ পেলাম 30%। তাহলে আমাদের কি হচ্ছে, ক্রয় মূল্য ক্রয় মূল্য 600 টাকা, আর হচ্ছে তোমার লাভ 30%। বাহ, আমি অঙ্ক করার আগে বা সুন্দর এইটাই আমি চেয়েছিলাম। বাকিবুল্লাহ মণ্ডল উত্তর দিয়েছে, নুরুল বাসার মণ্ডল উত্তর দিয়েছে, নাসিরউদ্দিন উত্তর দিয়েছে। তা আমি এই জিনিসটাই চাইছি, যে যেহেতু আমি এর আগে এই অঙ্কগুলিকে পরপর করিয়ে এসেছি এর আগের 4টে পার্টে, সেই কারণেই আমি চাইছি যে তোমরা অঙ্ক বলার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দেবে, এবং যারা পারবে না তাদের জন্যই আমি কিন্তু অঙ্কটা করছি। এবার হচ্ছে তোমার, আমি পেলাম ক্রয় মূল্য 600 টাকা, লাভ 30%। তাহলে আমার বার করতে হবে হচ্ছে বিক্রয় মূল্য কত, এইটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমাদের বিক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হবে, ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। তাহলে ক্রয় মূল্য কত, 600, ইন্টু এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, 600 ইন্টু 130, 6×13, আচ্ছা 600 তোমার এখানে কেটে গেছে, তা 6 ইন্টু 100, 6×13 78, 318, 8 হাতে আমার 1, 78 শূন্য, বোঝা গেল। আবার দেখো আরেকটা জিনিস, যদি ক্রয় মূল্যের উপরে যদি লাভ দেখিয়ে দেয়, তাহলে আমি 600 30%, এটা আমি আলাদাভাবে করছি। 30% মানে হচ্ছে 100, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 0, 3×18, 180 টাকা। 180 টাকা কি, 180 টাকা হচ্ছে তোমার লাভ। তাহলে 600 প্লাস 180, 780। দেখো, আমি দুইভাবে অঙ্কটা করে দিলাম। এর আগে কিন্তু আমি একভাবে অঙ্কটা করিয়েছি, আজকে কিন্তু দুইভাবে অঙ্কটা করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই একটা পার্ট যদি কিনা ক্রয় মূল্যের উপরে লাভ দিয়ে দেয়, তাহলে এইভাবে করে দিতে পারো। আবার আরেকটাও দেখো, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি জাস্ট একটু শোনার জন্য বা বোঝার জন্য। দেখো আরেকটা পার্টে আমাদের যদি 30% লাভ হয়, পার্সেন্ট মানে কি, শতকরা, 100-তে 30 টাকা, তাহলে 100 টাকা যেটার মূল্য, সেটা আমার বিক্রয় মূল্য কত হবে, 130 টাকা। তাহলে 100 টাকায় বিক্রয় মূল্য 130 টাকা, যেহেতু লাভ হচ্ছে, তাহলে কত টাকার না, 600 টাকার। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 6×13 78, শূন্য, এত টাকা।
বোঝাতে পারলাম? তাহলে আমি এই একটা অঙ্ককে আমি 3 ভাবে করলাম। এই একটার একরকম, এটা দুরকম, দুটো নিয়ম, এটা থার্ড। 3 রকমভাবে কিন্তু আমি তোমাদেরকে করে দেখালাম। এইবার এর কারণ হচ্ছে, যেহেতু তোমরা এই প্রথম নম্বরটা, প্রথম যে পার্টটা সেটা তোমরা শিখে গেছো, সেই কারণে আমি সেকেন্ড এবং থার্ড আলোচনা করলাম, যদি আমার ক্রয় মূল্য এবং লাভ দেওয়া থাকে। বোঝা গেল? এবার দেখো, তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে একই অঙ্ক আমি 3 ভাবে করে দিলাম, করে দিয়ে অঙ্কের কিন্তু উত্তর সবই 780 এসছে, এবং তোমরা অনেকেই উত্তর দিয়ে দিয়েছো। এবার দেখো 36 নম্বর অঙ্ক। 36 নম্বর অঙ্কটা পড়ো ভালো করে, প্রত্যেকেই বলেছি যে অঙ্ক কিন্তু ভালো করে পড়বে। 36 নম্বর অঙ্কটা বলছে, একজন দোকানদার 415 টাকায় 50 কেজির এক বস্তা চিনি কিনলো। তাহলে এক বস্তা চিনি কিনেছে, যার বস্তাটার ওজন কত না 50 কেজি। খেয়াল রাখতে হবে কিন্তু পড়াটার মধ্যে, 415 টাকায় 50 কেজির এক বস্তা চাল কিনেছে। তার ভ্যান ভাড়া বাবদ, মানে চালটাকে তো বাড়িতে নিয়ে আসতে হবে বা দোকানে নিয়ে আসতে হবে, তো ভ্যান ভাড়া বাবদ খরচ হয়েছে 15 টাকা। তাহলে এই যে ভ্যান ভাড়াটা, এবার আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার ক্রয় মূল্যটা কী দাঁড়ালো। আমি যখন একটা জিনিস, আমি ধরো পাইকারি বাজার থেকে কিনে নিয়ে আসছি আমার দোকানে বিক্রি করার জন্য, তাহলে আমি ওখানে আমি 415 টাকা দিয়ে আমি তোমার এক বস্তা তোমার চিনি কিনেছি। এবার এই চিনির বস্তাটা 415 টাকা দিয়ে কিনেছি, এবং আমাকে নিয়ে আসতে হয়েছে আরও 15 টাকা খরচা হয়েছে। বোঝা গেল? তাহলে আমার এটার অ্যাকচুয়াল আমার এক বস্তা চিনির আমার দোকান পর্যন্ত পৌঁছানোটাই আমার ক্রয় মূল্য। তাহলে আমার কত টাকা খরচা হলো চালটা চিনিটা আনতে গেলে? আমাকে 415 আর ভ্যান ভাড়া বাবদ 15 টাকা। তাহলে আমার মোট খরচ কত হলো? 415 প্লাস 15 টাকা ভ্যান বাবদ, 5,5,0,3,4 430 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য দাঁড়ালো, মানে কেনা দাম দাঁড়ালো কত? 50 কেজি চালের ক্রয় মূল্য দাঁড়ালো হচ্ছে 430 টাকা। বোঝা গেল? এই একটা ক্লিয়ার। এবার ভ্যান ভাড়া হতে পারে, বা তোমাকে ট্রেন ভাড়া বলতে পারে, যে বাস ভাড়া বলতে পারে, যেটাই তোমাকে বলুক, তার মানে তোমার দোকান পর্যন্ত যে দ্রব্যটা তুমি কিনছো সেটা নিয়ে আসা পর্যন্ত যে খরচা হবে, সেই খরচাটা কিন্তু তোমার ওর মধ্যে চলে আসবে, অ্যাড হয়ে যাবে। ফলে সেইটা তোমার দাঁড়াবে হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, এখানে অলরেডি 2 জন উত্তর দিয়ে দিয়েছে, 3 জন। তোমরা কিন্তু অঙ্ক করে উত্তর দিও। তো এবার দেখো, তাহলে আমার খরচাটা আমার বেরিয়ে গেল যে আমার টোটাল কত টাকা আমার কেনা দাম পড়লো, মানে ওই পারপাস, ওই 50 কেজি ডাল পারপাস, 50 কেজি চিনি পারপাস। এবার হচ্ছে প্রতি কেজি চিনি 9 টাকা 50 দরে আমি বিক্রি করেছি। প্রতি কেজি চিনি মানে কি, 1 কেজি চিনির মূল্য হচ্ছে 9 টাকা 30 পয়সা। 1 কেজি চিনির মূল্য হচ্ছে 9 টাকা 30 পয়সা। তাহলে আমি বিক্রিটা বের করে নিই, কত টাকা বিক্রি করেছি আমি। তাহলে 1 কেজি চিনির বিক্রয় মূল্য, আমি বিমূল্য লিখছি, হ্যাঁ, বিমূল্য 9 টাকা 30। ঠিক আছে? তাহলে 1 কেজি চিনির বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, এইটা আমাকে এখানে বলে দিয়েছে। আর এই 415 টাকাও আমাকে বলে দিয়েছিল, আর 15 টাকা ভ্যান ভাড়া বাবদও বলে দিয়েছিল। তাহলে 1 কেজি চিনির বিক্রয় মূল্য যদি 9 টাকা 30 হয়, তাহলে আমি কতটা চিনি কিনেছিলাম না, আমি 50 কেজি চিনি কিনেছিলাম। 50 কেজি চিনির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 1 কেজি চিনির বিক্রয় মূল্য যা হবে, 50 কেজি চিনির বিক্রয় মূল্য কম হবে না বেশি হবে, এটা ঠিক করে নিতে হবে। তাহলে আমরা যদি ঠিক করে নিতে পারি যে 1 কেজি চিনির বিক্রয় মূল্য যদি 9 টাকা 30 হয়, 50 কেজি চিনির মূল্য বেশি হবে। তাহলে 50 যখনই বেশি হবে তখনই আমাকে গুণ করতে হবে, আর যখন মানে কম হবে তখন আমাকে ওটা ভাগ করতে হবে। তো আমার 50 কেজি চিনির বিক্রয় মূল্য তোমার বেশি হবে, তাহলে 9 টাকা 30 ইন্টু 50,
এবার এটা আমাকে গুণ করে দিতে হবে। তিন পেজে 15, 5 হাতে আমার 1, 15, 3 পেজে 15, 5 46। তাহলে আমার 50 কেজি চিনির বিক্রয় মূল্য কত দাঁড়ালো? 465 টাকা। বোঝা গেল? তাহলে আমি কিনেছিলাম কত টাকায়? 435 টাকায়। আর আমি চিনিটা বিক্রি করলাম কত টাকায়? 465 টাকায়। তাহলে আমাকে বলেছে লাভ না ক্ষতি। তাহলে আমার হিসেব মতো আমি যা কিনেছি তার থেকে বিক্রি করেছি বেশি, তাহলে আমার লাভ হয়েছে। তাহলে লাভ হয় 465 বিয়োগ 430 সমান সমান 5, 3, 35 টাকা। বোঝা গেল? তাহলে যারা পারোনি তারা ভালো করে দেখে নাও, আর যারা পেরেছো তারা তো উত্তর দিয়ে দিয়েছো। তবে আর একটা কথা আমি বলে দিই, যেহেতু এখানে প্রথম দিকে যারা উত্তর দিচ্ছে তাদের দেখা দেখি কিন্তু তোমরা উত্তরটা দিও না, তোমরা নিজেরা করে কিন্তু উত্তর দিও, তবেই কিন্তু শিখতে পারবে। তো সেইভাবে করে কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে নিজেরা করে অঙ্কটার উত্তর দেবে, কারোর উত্তর দেখে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো না। তাহলে এখানে কি বলেছিল? 415 টাকায় 50 কেজির 1 বস্তা চিনি কিনেছিল, আর 15 টাকা খরচা করেছিল কি ওটা আনার জন্য। তাহলে 415-র সাথে 15 আমি যোগ দিয়ে দিলাম, আমার হচ্ছে 430 টাকা। তাহলে 430 টাকা হচ্ছে আমার টোটাল খরচা, বহন খরচা সহ। এবার 1 কেজি চিনি, এটা আমার ক্রয় মূল্য দাঁড়ালো। এবার 1 কেজি চিনির বিক্রয় মূল্য 9 টাকা 30, আমাকে বলে দিয়েছে 9 টাকা 30। এবার আমি 50 কেজি চিনি বিক্রি করলাম কত টাকায়? 465 টাকায় বিক্রি করলাম। তাহলে আমি কিনেছিলাম 430 টাকায়, বিক্রি করেছি 465 টাকায়। তাহলে আমার লাভ হলো কত? 35 টাকা। ক্লিয়ার? খুব ভালো লাগছে। নুরুল বাসার মণ্ডল, সাধন ঘোষ, কাজী আক্তারুল, নাসির উদ্দিন রহমান। তাহলে তোমরা কোশ্চেন অ্যান্সার সেশন যেটা করছো সেটা কিন্তু ঠিক মতো করবে। দেখো এবার 37 নম্বর অঙ্ক। একটি ঘড়ি 450 টাকায় ক্রয় করে 10% ক্ষতিতে বিক্রি করলো, বিক্রয় মূল্য কত? একটু ভালো করে পড়ো। 450 টাকায় ক্রয় করে তোমার 10% ক্ষতিতে বিক্রি করলো, টাকায় ক্রয় করে 10% ক্ষতিতে বিক্রি করলো, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বার করতে হবে ক্ষতির উপরে। পোল কমপ্লিট, 1 ভোট। তাহলে আমার এখানে 450 টাকায় ক্রয় করেছে, ক্রয় মূল্য 450 টাকা, ক্ষতি 10%, বিক্রয় মূল্য কত? বি মূল্য কত? ঠিক আছে? তাহলে 10% ক্ষতি মানে কি? আমার 100 টাকার একটা দ্রব্য, 100 টাকার একটা জিনিস যদি আমি বিক্রি করি 90 টাকায় বিক্রি করলাম, ক্রয় মূল্যের উপরে তোমার লাভ ক্ষতি নির্ভর করে। বোঝা গেল? তাহলে এবার বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে আমার 100 টাকার জিনিসটা তাহলে আমি 90 টাকায় বিক্রি করেছি, ফলে আমার 10 টাকা ক্ষতি হয়েছে ক্রয় মূল্যের উপরে।
ক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য 450 ইন্টু 100 শূন্য কেটে গেল 5 নং 45-এর 5 হাতে আমার 4 নং 36 5 নং 45-এর 5 হাতে আমার 4 নং 36 আর 40। ঠিক আছে, দেখো এখানটায় আমি যে অঙ্কটা করলাম, আমি জাস্ট ওই যে বললাম প্রথমে 1 নম্বর আমরা যেভাবে এর আগে শিখেছি সেইভাবে করে করলাম অঙ্কটা। তাহলে এখানে দেখো আমার আমি সিম্পল ফর্মুলা ফেলে অঙ্কটা করেছি। ক্রয় মূল্য 450, ক্ষতি 10%, বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের ফর্মুলা কি? ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস ক্ষতি বাই 100। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 450, আর এখানে ক্ষতি হচ্ছে 10%, এই যে 10% বলে দিয়েছে। তাহলে 100 মাইনাস ক্ষতি মানে 10 বাই 100। তাহলে 450 একটু 90, 100 থেকে 10 গেলে 90 বাই 100। এবার এই শূন্য কেটে দাও। তাহলে 45 ইন্টু 9 405 টাকা। এবার দেখো আমরা যদি এটাকে এই করি, আর একটাভাবে করি, আমরা জানি ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি নির্ভর করে। তাহলে কি হচ্ছে 450 টাকা 10% আমাদের বলেছে 10% ক্ষতি। তাহলে ক্ষতি কত? এটা হচ্ছে ক্ষতি বের করছি, 0 0 0 0 কেটে গেল। তাহলে 45 টাকা আমার ক্ষতি বেরোলো। তাহলে আমার বিক্রয় মূল্য কত? 450 বিয়োগ 45 সমান 405 টাকা। বুঝে গেল? তাহলে দেখো এটা হচ্ছে যে আমার ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে, তাই আমি এইভাবে করেও বার করতে পারি। আরও সহজভাবে আমি কোনো ফর্মুলা টর্মুলা ইউজ করবো না। আমার হচ্ছে 100 টাকায় আমার বিক্রি হয়েছে কত? 90 টাকায়। ধরো তোমরা 100 টাকা 100তে পরীক্ষা দিয়েছো, তোমরা 90 পেয়েছো। তাহলে তোমাদের পরীক্ষার খাতাতে কি লেখে? 100তে 90 লেখে না? একটু ভালো করে মনে করে দেখো যে তোমরা 100তে যদি 50 পাও তাহলে নিচে 100 উপরে 50, যদি 70 পাও নিচে 100 উপরে 70। তাহলে আমার এটা বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে আমার জিনিসটার দাম ছিল কত? 100 টাকা। তাহলে 100 টাকাটা আমি পেয়েছি কত? 90 টাকা। তাহলে বা আমি যদি এটা ভেবে নিই মনে মনে যে 100তে আমি 90 পেয়েছি, তাহলে এইভাবে লিখতে পারি। বোঝা গেল? এইবার হচ্ছে কি আমার কতর মধ্যে পরীক্ষাটা হয়েছিল? 450-এর মধ্যে। কারণ এই যে এটা 450-এর মধ্যে আমার পরীক্ষা। তাহলে ঠিক দেখো এইভাবে করে কেটে গেল। তাহলে 45 ইন্টু 9 405। তাহলে বোঝা গেল? মানে ধরো তোমাকে এই অঙ্কটাকে এইভাবে আমি একটু মনে মনে তোমরা একটু ভেবে নাও, ঠিক আছে তো? যে 450-এ তোমাদের পরীক্ষা হচ্ছে, তুমি শতকরা 90%, মানে যেহেতু 10% কম পেয়েছো তা 90 পেয়েছো, তাহলে 100তে 90 পেয়েছো, তাহলে 450-এ কত পেয়েছো? ঠিক সেম অঙ্ক। বোঝা গেল? কেমন লাগছে একটু বলবে। আমি আজকে কিন্তু শুধুমাত্র তোমাদের এর আগে যে ফর্মুলা অনুযায়ী করিয়েছি সেইভাবে করাচ্ছি না, আমি একটু অন্যভাবেও সেই অঙ্কগুলিকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। এবার 38 নম্বর দেখো, 38 নম্বরটা পড়ো। একটি সাইকেল 450 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করলো, বিক্রয় মূল্য কত? তাহলে এর একটা ক্ষতিতে করেছি, এবার আমি তোমার লাভ করছি। তাহলে আমার এটা কি ক্রয় মূল্য
450 টাকা, আর লাভ 10%, তাহলে বিক্রয় মূল্য কত? বি মূল্য। আমি কিন্তু প্রত্যেকবারই বিক্রয় মূল্যকে বি মূল্য লিখছি, তোমরা কিন্তু বুঝে নেবে, বা পরে যখন তোমরা রিপিট করে এই ক্লাসটা দেখবে তখন যাতে বুঝে নিতে পারো বি মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য, আমি ইন্ডিকেট করছি বিক্রয় মূল্য কত। তাহলে এটা লাভের উপরে আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমরা জাস্ট যে ফর্মুলাটা শিখেছি আমরা সেই ফর্মুলাটা ফার্স্ট প্রয়োগ করি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করার ফর্মুলা কি? ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। এবার দেখো ক্রয় মূল্য কত? 450 ইন্টু ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমি এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে 45 ইন্টু 11, 5 11 55, 5 হাতে আমার 5, 4 11 44, আর 5 49। ঠিক আছে, 5 11 55, 5 হাতে আমার 5, 4 11 44, 4 11 44, আর 5 49, এত টাকা। এই অঙ্কটার উত্তর পেলাম না কেন? তাহলে একইভাবে তাহলে আমাদের বলেছিল কি ক্রয় মূল্য দিয়ে দিয়েছিল, আর এই যে ক্রয় মূল্য 450, লাভ 10%, এই যে লাভ 10%, আর বিক্রয় মূল্য চেয়েছে যে বিক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য ফর্মুলা কি? লাভের উপরে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা, 100 প্লাস লাভ মানে 100 প্লাস 10 বাই 100। তাহলে 450 ইন্টু 100 প্লাস 10, 110 বাই 100। এবার এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে 45 ইন্টু 11, 5 11 55, 5 হাতে আমার 5, 4 11 44, আর 5 44, আর 5 49। ঠিক আছে, 495। তাহলে এবার দেখো তুমি 450 টাকা 10% লাভ করেছি, শূন্য কেটে গেল, 45 টাকা, এটা আমার লাভ, এটা হচ্ছে লাভ। এবার তাহলে আমি লাভ পেলাম আর ক্রয় মূল্য, কারণ আমার বিক্রয় মূল্য চেয়েছে 450 টাকা আমার ক্রয় মূল্য, আর লাভ হচ্ছে 45 টাকা, 495 টাকা। বোঝা গেল? ঠিক একইভাবে এর আগে যেভাবে অঙ্ক তোমাদের করিয়েছি, যে আমি 100-এর মধ্যে 100 ছিল, আমি লাভ করেছি 10 টাকা, তার মানে 110 টাকা। 100-তে আমি 110-এ আমি লাভ করেছি, এই সরি 110 ইন্টু 450, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 11 ইন্টু 55, একই তোমার 495 টাকা। বোঝা গেল? তাহলে দেখো এই অঙ্কগুলি তোমরা কিন্তু ঠিক এই মেথডটা করলে হচ্ছে সব থেকে, যে আমি তবে সবাইকে বলবো না এই কথা এই মেথডে করতে, কারণ আমাদের নবোদয়ের ক্ষেত্রে যেহেতু টাইমটা শর্ট, সেই কারণে কিন্তু আমি এই বিভিন্ন পদ্ধতিগুলি শিখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমরা কোন পদ্ধতিটা করব। যারা একদম 100% শিওর যে এই অঙ্কটা আমি করতে পারবো, আমার কাছে কোনো সমস্যা নেই, তারা কিন্তু এই পদ্ধতি করবে। অন্যথায় যদি কোনো কনফিউশন থাকে তাহলে যে ফর্মুলা আছে ফর্মুলা অনুযায়ী করবে, তাতে অত লেখালেখির দরকার নেই, যে এই লাইনটা লেখার দরকার নেই, উপরে যে ফর্মুলাটা লেখা দরকার। কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু প্রত্যেকবার ফর্মুলা লিখবে,
তাহলে কী হবে, ফর্মুলাটা তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে, যেখানে পরবর্তীকালে তোমার কোনো সমস্যা হবে না। 39 নম্বর অঙ্কটা দেখো, একজন দোকানদার কোনো জিনিসের বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করলে তবে তার ক্রয় মূল্যের উপরে কত লাভ হবে। আমি ঠিক এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে করিয়ে দিয়েছি। একজন দোকানদার কোনো জিনিসের বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করলে তবে তার ক্রয় মূল্যের উপর কত টাকা লাভ হবে। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করলে ক্রয় মূল্যের উপরে কত টাকা লাভ হবে। অঙ্কটা একটু পড়ো একটু। আমরা বিক্রয় মূল্য জানি না, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা অন্তত ফার্স্টে একটু লিখে রাখি বিক্রয় মূল্য। মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা মনে করি, লিখে রাখি। মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। তাহলে এবার বিক্রয় মূল্যের উপরে লাভ 20% মানে কি 20 টাকা। বিক্রয় মূল্যের উপর লাভ 20% সমান 20 টাকা, মানে 100 টাকায় 20 টাকা, 20 টাকা 100 টাকার মধ্যে, বোঝা গেল। তাহলে এবার ক্রয় মূল্য কত দাঁড়ালো, আমরা জানি বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভ বাদ দিই তাহলে আমাদের ক্রয় মূল্য দাঁড়ায়, এটা এর আগে আমরা শিখেছি। তাহলে 100 টাকা বিয়োগ 20 টাকা 80 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ আমরা পেয়ে গেলাম। এরপরে আসো তুমি, তবে তার ক্রয় মূল্যের উপরে কত লাভ হবে, ঠিক আছে। তাহলে আমার 80 টাকায় কিন্তু 20 টাকা লাভ হয়েছে, ক্রয় মূল্য কত 80 টাকা, ক্রয় মূল্যের উপরে লাভ। তাহলে 80 টাকায় 20 টাকা লাভ করেছে, তাহলে কি বোঝে, তবে তার কত টাকা লাভ হলো। এবার একটু 100, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটো 8কে 4, 4 25 100। তাহলে কী দাঁড়ালো, একজন দোকানদার কোনো জিনিসের বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করলে তবে তার ক্রয় মূল্যের উপরে কত লাভ হবে। সিম্পল, বেশি ঘাবড়াবা না, অঙ্কটা একটু ভালো করে পড়ো। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, আমরা বিক্রয় মূল্য জানি না, তাহলে আমরা মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, সিম্পল। এবার বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমি 100 টাকা ধরা মানে কি, তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ 20%, তার মানে কি 100 টাকা 20 টাকা লাভ, তাই তো। শতকরা 20% মানে কি শতকরা। তাহলে ক্রয় মূল্য দাঁড়ালো কত, ক্রয় মূল্য দাঁড়ালো আমার বিক্রয় মূল্য কত ছিল 100 টাকা, লাভ কত হলো 20 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য দাঁড়ালো কত 100 বিয়োগ 20, মানে বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান সমান ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান সমান ক্রয় মূল্য। তাহলে আমার ক্রয় মূল্য কত হলো, বিক্রয় মূল্য 100, লাভ হচ্ছে 20 টাকা, বাদ দিয়ে দিলাম 80 টাকা। তাহলে এবার ক্রয় মূল্যের উপরে লাভ বার করতে হবে, তোমার লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর বার হয়। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল 80 টাকা, তাহলে 80 টাকা আমার 20 টাকা লাভ হয়েছে, তাহলে এই যে আমি লিখলাম 80 টাকায় 20 টাকা লাভ হয়েছে, ইন্টু 100, মানে শতকরাতে নিয়ে যাব, ভগ্নাংশকে শতকরাতে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আমি কাটাকাটি করি, এই শূন্য কেটে দিলাম, আর এই 2 দিয়ে 8কে কাটলাম 4, 4 দিয়ে 100 কাটলাম, 4 25 100, 25%।
একটু কঠিন মনে হচ্ছে, আমি বুঝতে পারছি, যার জন্য এই অঙ্কটা কিন্তু দুবার তিনবার এই ধরনের অঙ্কগুলি দিচ্ছি। কারণ বলা যায় না কোন ধরনের অঙ্ক আসবে, আমরাও জানি না। সেই কারণে কিন্তু আমরা সব ধরনের অঙ্কটাকে নিজেদেরকে কমপ্লিট শিখে রেখে দেবো। সেই কারণে কিন্তু আমি এই ধরনের অঙ্কগুলি দিয়েছি, এবং তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম, এর আগেও বলে দিয়েছিলাম যে পার্ট 5-এ কিন্তু আমি আগে যেই ধরনের অঙ্কগুলি করেছি সেই ধরনের অঙ্কগুলি আমি দেব। তো সেই জন্য আমার এই অঙ্কগুলি তোমরা একটু, আমি বারবার বলছি যে তোমরা যারা নাকি প্রফিট অ্যান্ড লস অঙ্ক করছো, যারা এবার পরীক্ষা দেবে 26 সালে, তারা কিন্তু রেকর্ডেড ক্লাসটা একবার করে দেখে নেবে, সঙ্গে অঙ্কগুলি করে নেবে। তাহলে কী হবে, তাহলে পরীক্ষা হলে গিয়ে আমার এটার উপরে দাঁড়িয়ে আমার আর কোনো চিন্তা নেই। এরপরে আমি আবার অন্য একটা জায়গায় যাব, সেখান থেকে আবার সেই অঙ্কগুলি যা করব পুরোপুরি টোটাল কমপ্লিট থাকবে। 40 নম্বর অঙ্কটা দেখো। একজন দোকানদার 14 টাকায় 16টি দরে 112টি আপেল ক্রয় করে 16 টাকায় 14টি দরে বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হবে? আমরা এর আগেও দেখো, আমি বারবার বলেছি, এর আগেও কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করেছি, কিন্তু এই অঙ্কটা নয়। তাহলে কি বলেছে, একজন দোকানদার 14 টাকায় 16টি দরে 112টি আপেল ক্রয় করে 16 টাকায় 14টি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 14 টাকায় 16টি, আমার আপেল কিনেছি কতটা? 112টা আপেল কিনেছি। আগে এইটুকু আমরা বুঝে নিই। তাহলে আমি আগে আমার যে কেনা দাম, আমি কেনা দামটা বের করে নিই। তাহলে 16টির দাম 14 টাকা, একটির দাম, একটার দাম কম হবে তাই ভাগ, আর কতটা কিনেছি আমার? 112টা, 112টির দাম বোঝা গেল। আমার কিন্তু ফার্স্ট হচ্ছে 112টা আমি কত টাকা দিয়ে আমি কিনেছি সেটা আমি ফার্স্ট বের করে নিচ্ছি। তাহলে দেখো, আমি 14টি যেটা আমি বার করব, আমি তো টাকা বার করব, তো যেটা বার করব সেটা আমাকে ডান দিকে রাখতে হবে। ক্লিয়ার? এর আগেও আমি বলেছি, এর আগের অঙ্কে আলোচনায় আমি কিন্তু এই কথাগুলি বলেছি, সেটাই আবার আমি রিপিট করে বলছি। তো সেখানে দাঁড়িয়ে 16টির দাম 14 টাকা, মানে 16টা আপেলের দাম 14 টাকা। আমি এত আপেল টাপেল লিখলাম না, 16টির দাম 14 টাকা। এই 16টির দাম 14 টাকা, একটার দাম 14/16, 112টির দাম এত। এবার আমি কাটাকাটি করি, 2 দিয়ে কাটো 7, 8, আচ্ছা 8, এবার তোমরা 8 দিয়ে কাটতে পারো একবারে এটাকে, আবার তোমরা 2 দিয়েও কাটতে পারো, তোমাদের যার যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী কাটাকাটি করবে। কারণ হচ্ছে যারা নামতাটা জানো তারা কিন্তু বড় সংখ্যা দিয়েও কাটতে পারবে। তো 8 দিয়ে যদি আমি কাটি, 8 × 8, 11, 3, 32, 4 × 8 = 32, 4 × 8 = 32 দিয়ে তোমার 3, 8 × 3 = 11। দেখো তাহলে 7 × 14, 4 × 7 = 28, 8 হাতে আমার 2, 7 × 7 = 2, 9। তাহলে আমি কী পেলাম? আমি এই 112টি আপেল এর ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। এবার আমি এটাকে বিক্রি করব। বিক্রি করছি কত? 14টি আপেল আমি বিক্রি করছি 16 টাকায়। আমাকে টাকা বার করতে হবে। তাহলে এবার হচ্ছে আমি বিক্রয় মূল্য, বিমূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্যকে আমি 14টি 16 টাকা, 14টির বিমূল্য 16 টাকা, 14টির বিমূল্য 16 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য 16/14,
যেহেতু কম হবে, 14টা বিক্রয় মূল্য যা হবে একটার বিক্রয় মূল্য তার থেকে কম হবে, তাই এটা ভাগ হয়ে গেল। এবার আমি কিনেছিলাম কতটা, 112টা কিনেছি, সেই 112টাই আমি বিক্রি করে দেবো। তো তাহলে 112টির বিক্রয় মূল্য 16/14 ইন্টু 112। তাহলে তুমি এবার কেটে দাও, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 7। এবার এই 7 দিয়ে 112কে কাটো, 7 7, হাতে আমার 11-র মধ্যে হাতে আমার 4 থাকে, 42, 6 7 42। ঠিক আছে, 7 দিয়ে 112কে কেটে দিলাম 16। এবার আমার কি হচ্ছে, উপরে কি দেখলো 8 আর 16, 8 16 6 8 48, 8 হাতে আমার 4, 8 8 আর 4 12। তাহলে 128 টাকা, 128 টাকা আমি বিক্রি করেছি। কততে বিক্রি করেছি? 128 টাকায়। আর আমি কিনেছিলাম কত টাকায়? 98 টাকায়। ঠিক আছে, 6 48, 8 তোমার 4, 8 4 12। হ্যাঁ, তাহলে আমার লাভ হয়েছে না লস হয়েছে? আমি কেনার থেকে আমার বিক্রয় মূল্য বেশি, তাই আমার লাভ হয়েছে। 128 বিয়োগ 98, 0 9 3 12, 30 টাকা। 30 টাকা আমার লাভ হয়েছে। ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা পারা উচিত ছিল, কারণ এই অঙ্কটা আমি এর আগে করিয়েছি। তার মানে তোমরা আমি যে লাইভ ক্লাসগুলি করছি, তোমরা লাইভ ক্লাসগুলি ভালো করে ওই সেই টাইমেই করছো, ভালো করে নজর দিচ্ছ না, এটা তার প্রমাণ যে এই অঙ্কটা তোমাদের পারা উচিত ছিল। যারা কিনা ইতিমধ্যে আমার লাইভ ক্লাস করছো তাদেরকে বিশেষ করে আমি বলছি যে তোমাদের কিন্তু এই অঙ্কগুলি এখন উত্তর দেওয়া মানে হচ্ছে আমার করে দেওয়ার পরে উত্তর, এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে তো, কারণ তোমাদের এই অঙ্কগুলি এর আগে আমি এই ধরনের অঙ্ক, এই টাইপের অঙ্ক আমি অফলাইনেও করেছি, আমি অনলাইনেও করেছি। তো তারপরেও তোমরা এটা কিন্তু কেউ সেরকমভাবে করে কিন্তু উত্তর দিতে পারলে না। তার মানে হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে তোমরা যখন লাইভ ক্লাস করছি তখন তোমরা সিরিয়াস না। আমি বারবার বলছি, অঙ্কের ক্ষেত্রে কিন্তু সিরিয়াস না হলে অঙ্ক শিখতে পারবে না। আমি যতই চিৎকার করি, যত ভালোভাবেই বোঝাই, যদি কিনা তোমরা মাইনরিটলি যদি অঙ্কটাকে মন দিয়ে না শোনো, তাহলে কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে না। এটা আমি অফলাইনেও বলি, একই কথা আমি অনলাইনেও বলছি। এবং তোমাদেরকে এর আগেও বলেছি, যে কটা অঙ্ক বুঝবে না তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে, তাহলে কিন্তু অঙ্কের জায়গাটা কিন্তু কোনো রকম প্রবলেম অ্যারাইজ করবে না, বা করা উচিত না। আমার যারা লাইভ ক্লাস দেখছো তাদের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি। যাই হোক, পরবর্তী সময় চেষ্টা করবে যে আমার সঙ্গে সঙ্গে অঙ্ক করা এবং বোঝা, এবং প্রয়োজনে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা রেকর্ডেড ক্লাস দেখে নেবে। ঠিক আছে তো, সেটা চেষ্টা করবে, কারণ 1 2 3 4 করে প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, সেভাবে করে তোমরা দেখে নেবে। এবার দেখো 41 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 18,000 টাকায় একটি ফ্রিজ বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করে? একটা ফ্রিজ 18,000 টাকা দিয়ে বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে। ঠিক আছে তো, সে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তার মানে কি এটা হচ্ছে বিক্রি করেছে 18,000 টাকায়। তাহলে আমরা এর আগে কি শিখেছি? এর আগে আমরা হচ্ছে বিক্রয় মূল্য ক্ষতি, বিক্রয় মূল্য 18,000 টাকা, ক্ষতি 10%, ক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্য বার করলাম। এবার ক্রয় মূল্য বার করা, ক্রয় মূল্য, তারপর হচ্ছে তোমার লাভ 10%, তারপর বিক্রয় মূল্য কত, এটা বার করা। তো আমি এখানটা একটু অন্যভাবে করছি, মানে দুটো পার্টে এর আগে অঙ্ক করিয়েছি তোমাদেরকে, এখানে তোমাদেরকে আমি একটু অন্যভাবে করাবো। আগে ছিল হচ্ছে যে তোমাকে আমি ছোট্ট করে লিখে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, বি মূল্য হচ্ছে তোমার 18,000 টাকা। আচ্ছা, এটা তোমার ক্ষতি 10%,
বিক্রয় মূল্য কত। এখানে বিক্রয়, এই সিস্টেমে বিক্রয় মূল্য বেরোবে। এবার বিক্রয় মূল্য যখন বেরোবে, এই সরি 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 এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য বেরোবে। এবার যখন ক্রয় মূল্য বেরিয়ে যাবে তখন এর পরের স্টেপ হবে হচ্ছে ক্রয় মূল্য যেটা তুমি পেয়েছো, ক্রয় মূল্য যেটা তুমি পাবে এই ক্রয় মূল্যটা এখানে আসবে। আচ্ছা, লাভ যত পার্সেন্ট আছে, এখানেও 10% আছে, এখানেও লাভও 10% আছে, বিক্রয় মূল্য কত। এই সিস্টেমে তোমাদেরকে আমি অঙ্ক শিখিয়েছি, এর আগেও আমি তোমাদেরকে এইভাবে শিখিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে একবারে আমি করে নেব তোমার 18,000 টাকা 10% ক্ষতি আমাকে বার করতে হবে হচ্ছে সে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100 মাইনাস ক্ষতি। বোঝা গেল? এর আগে দেখো ঠিক এইভাবে করেও কিন্তু একটা অঙ্ক করেছি। যখন তোমার একই জিনিসের উপরে বিক্রয় মূল্য দেবে এবং লাভ ক্ষতি দেবে তখন তোমরা এই ফর্মুলাটাকেও সাজাতে পারো। তাহলে বিক্রয় মূল্য কত? 18,000 টাকা ইন্টু 100 প্লাস লাভ বাই 100 প্লাস লাভ হচ্ছে 10, 100 মাইনাস 10। বিক্রয় মূল্য আমার 18,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 100 প্লাস লাভ, লাভ মানে হচ্ছে তোমার এইটা 10%, আর 100 মাইনাস ক্ষতি মানে হচ্ছে 10%, 10 টাকা। আঠেরো হাজার ইন্টু 110 বাই 100 থেকে 10 গেলে 90। ঠিক আছে? তাহলে তুমি এটা হচ্ছে তোমার লাভটা করলাম 110, আর এটা হচ্ছে ক্ষতিতে 100 মাইনাস ক্ষতি 10, 90 কেটে দাও, এই শূন্য কেটে দাও, আর এই 9 দিয়ে এটাকে কাটো, 9 দুগুণে 18, তাহলে 11 দুগুণে 1জন মাত্র উত্তর দিয়েছে। আমি অঙ্ক করার ঠিক আগে 1জনই উত্তর দিতে পেরেছো। ঠিক আছে তো, আর কেউ কিন্তু পারোনি। তাহলে 2000 এত টাকা। তাহলে দেখো আমি কি করলাম, আমি একটা অন্য ফর্মুলা ইউজ করলাম। এর আগে যেটা তোমাদেরকে শিখিয়েছি এই পদ্ধতিতে শিখিয়েছি একটু ব্রডভাবে, আর এটা হচ্ছে যদি লাভ ক্ষতি একই সঙ্গে থাকে যে এত পার্সেন্ট ক্ষতি করে কত পার্সেন্ট লাভে বিক্রয় করলে 10% লাভ হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে। বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100 মাইনাস ক্ষতি। বিক্রয় মূল্য হচ্ছে 18,000 টাকা ইন্টু 100 প্লাস লাভ হচ্ছে 10, আবার নিচে হচ্ছে 100 মাইনাস ক্ষতি মানে হচ্ছে 10। তাহলে 18,000 ইন্টু 100, উপরের 100 আর 10 যোগ করলে হচ্ছে 110, আর 100 সাথে 10 বিয়োগ করলে হচ্ছে 90। তাহলে এই শূন্য কেটে দিলে 9 দিয়ে 18,000কে কাটলা, 9 দুগুণে 18, 3টে শূন্য, 2000 ইন্টু 11, 11 দুগুণে 22, 3টে শূন্য, 22,000 টাকা কিন্তু তোমার হচ্ছে বিক্রয় করছে। সে কত টাকায় বিক্রি করলে তোমার 10% লাভ হবে? 22,000 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। বুঝেছো? শুধু এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। এই ফর্মুলাটা বিশেষ ক্ষেত্রে, এই ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটাকে ইউজ করে দেবে। তাহলে কী হবে। আর যদি একান্ত যদি এটা মনে না থাকে তো এটা তো আমাদের একদম মানে প্রত্যেকেরই মুখস্থ এই ফর্মুলাটা। এই ফর্মুলা করবো, একই ব্যাপার, অঙ্ক হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। হয়তো 1 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু তার জন্য আমার ওই কনফিউশন রেখে কিন্তু কোনো অঙ্ক আমি করবো না। এই কথাটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে কোনো কনফিউশন রেখে কোনো অঙ্ক করবে না। যেটা তোমার কাছে সহজ হবে সেই পদ্ধতিটা তুমি ইউজ করবে।
42 নম্বর অঙ্ক দেখো, একটি সাইকেল 5,000 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, সাইকেলটির ক্রয় মূল্য কত? একটি সাইকেল 5,000 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, সাইকেলটির ক্রয় মূল্য কত? তাহলে আমি কি কি পেলাম? আমি প্রথম পেলাম হচ্ছে বিক্রয় মূল্য, ৳5,000। এরপরে আমার ক্ষতি, এইটাতে এই রেটে বিক্রি করে আমার ক্ষতি হয়েছে 10%। বোঝা গেল? ক্রয় মূল্য কত? এই হচ্ছে আমার অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা কম বেশি প্রত্যেকেই করেছি। তাহলে আমাদের এটা ক্রয় মূল্যের ফর্মুলা বার করতে হবে ক্ষতির উপরে। তাহলে বিক্রয় মূল্য ইন্টু, এবার তোমাদের একটা কথা বলি, ক্ষতি যখন হবে 100 টাকা 10% ক্ষতি মানে কি, 100 টাকার মালটা আমি 10% মানে 90 টাকা ক্ষতি হয়েছে। বোঝা গেল? তাহলে এবার ক্রয় মূল্য বার করো। টেন পার্সেন্ট ক্ষতি, সাইকেলটি করে ফেলো। কেউ কিন্তু উত্তর দিতে পারোনি, আমি অনেক সময় দিয়ে দিলাম। না, এবার আমি করি। তাহলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমার 100 টাকার জিনিসটা 90 টাকা, তাহলে 90 টাকা যখন আমার, তার মানে কি 100 টাকা 90 টাকা আমার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে। তো আমার যদি ক্রয় মূল্য 100 টাকা 10% ক্ষতি মানে 90 টাকা, তাহলে 90 টাকা আমার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে। তাহলে 100 মাইনাস ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত? 5,000 ইন্টু 100/100 মাইনাস 10। বাই 90। ঠিক আছে? শূন্য, এই শূন্য কেটে দাও, 9 দিয়ে 10% ক্ষতি। কোনোটাই যাচ্ছে না। দুটো শূন্য কেটে গেল, বাই 9। পাঁচ নং 45, 5 শূন্য, 5 নং 45, 5 শূন্য,
5 নং 45 5 0 5 নং 45 5 পয়েন্ট 0 5 নং 45 ধরো 5 করে যাচ্ছে। তোমার এইটা হবে হচ্ছে তোমার ক্রয় মূল্য। অঙ্কটা ফ্র্যাকশানে এসে গেছে, ঠিক আছে তো? টাকা 55 সামথিং, একটু কম বেশি হবে, এই ফ্র্যাকশানে এসে গেল, ঠিক আছে তো? এটা 56 পয়সা হবে হিসাব মতো অঙ্কে, ঠিক আছে তো? কারণ হচ্ছে 0.5 তারপরে 5 এভাবে করে, তাহলে এটা হচ্ছে 56 পয়সা হবে। যখন না মিলবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এইভাবে করে চলে যাবে। যেমন আমার এই অঙ্কটা যখন আমি করেছি তখন আমার এই জায়গাটায় তোমার ফ্র্যাকশান এসে গেছে, তো কোনো অসুবিধা ব্যাপার নেই। 5555 টাকা 56 পয়সা। কেন 56 পয়সা সেটা একটু বলে দিই। এইখানের উত্তরটা আমি এখানটা লিখছি 5 5 5 5 5555, তারপর হচ্ছে তোমার এই চলবে। তাহলে আমার উত্তর কী হবে? 5555 পয়েন্ট। দেখো আমার তো যখন টাকা হচ্ছে এইটার মধ্যে আসছে, তো দুটোর মধ্যে আসছে, এইটা হচ্ছে 5-এর থেকে বেশি আছে তারপরে, ঠিক আছে? আবার যদি অপশানে যদি তোমার দেখা যায় 5 দেওয়া থাকে তাহলে দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু এটা এটা যেহেতু 5 আছে, তাহলে 5-এর পরে 5 আছে, এরপরে বেশি আছে 55 হচ্ছে, তাই একটা এক যোগ হয়ে গেল। ক্লিয়ার? একটি ঘড়ি বিক্রয় মূল্যের উপরে, এবার 43 নম্বর অঙ্ক। একটি ঘড়ি বিক্রয় মূল্যের উপরে 10% লাভ করলে ক্রয় মূল্যের উপরে কত লাভ হবে? একটু আগে এই ধরনের একটা অঙ্ক আমি কিন্তু করালাম। একটু আগে একটা অঙ্ক করলাম, সম্ভবত তোমার 3-4টে অঙ্কের আগে এই ধরনের একটা অঙ্ক করেছি। একটি ঘড়ি বিক্রয় মূল্যের উপরে 10% লাভ করলে ক্রয় মূল্যের উপরে কত লাভ হবে? দেখো আমি এখানে বিক্রয় মূল্যের উপরে 10% লাভ, আমাকে এখানেও কিন্তু বিক্রয় মূল্য বলেনি, আমাদের বিক্রয় মূল্য বলেনি। তো আমরা এখানে মনে করি বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, বিমূল্যের উপর 10% লাভ মানে হচ্ছে 10 টাকা, 100 টাকায় 10 টাকা লাভ, এটা বোঝা গেল? তাহলে আমার এটা ক্রয় মূল্য কত দাঁড়ালো? আমরা ক্রয় মূল্য কি জানি? ক্রয় মূল্য তোমার কি দাঁড়ালো? ক্রয় মূল্যটা 100 বিয়োগ 10, 90 টাকা, তাই তো? আমার ক্রয় মূল্য দাঁড়ালো কত? বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান সমান ক্রয় মূল্য। এর আগেও আমি অঙ্কে বলেছি। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা বিয়োগ লাভ 10 টাকা, 90 টাকা। তাহলে এবার কি হচ্ছে? তোমার ক্রয় মূল্যের উপরে লাভ, ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্যের উপরে লাভ 90 টাকায় 10 টাকা, কারণ আমি 10 টাকা লাভ করেছি তো। তাহলে ভগ্নাংশকে শতকরা নিতে গেলে 100, তাহলে এই শূন্য কেটে গেল, আর যাচ্ছে না, তাহলে 100
বাই 9, 9 কে 9, 1 10, 90 টাকায় 10 টাকা, 10 টাকা লাভ করেছি, 90 টাকায় 10 টাকা। 9 কে 9, 1, 9% বা পয়েন্টে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এরপরে আসো 44 নম্বর অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক আগে একটা করলাম। একটি ঘড়ি 45 টাকায় বিক্রয় করার ফলে 20% ক্ষতি হয়, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? একটি ঘড়ি 45 টাকায় বিক্রয় করার ফলে 20% ক্ষতি হয়, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? তাহলে বলো। তাহলে বিমূল্য ইন্টু 100 প্লাস লাভ 100 মাইনাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত? 45 টাকা ইন্টু 100 প্লাস লাভ বাই 100 মাইনাস ক্ষতি, এই তো। 45 টাকা ইন্টু 120 বাই 80, এই শূন্য শূন্য কেটে দাও, দিয়ে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 45 ইন্টু 3, আর যায় না কাটাকাটি, 45 ইন্টু 3, 3 5 15, 5 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, 3 5 15, 5 হাতে আমার 1, 3 4 12 আর 1 13 বাই 2, ঠিক আছে। ছয় দুগুণে 12, 1 5, 7 দুগুণে 14, 1.0, 5 দুগুণে 10, 67 টাকা 50 পয়সা। কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 67 টাকা 50 পয়সায় বিক্রি করলে 20% লাভ হবে। দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা আগেও শিখেছো। এইটা হচ্ছে সেই একইভাবে বিক্রয় মূল্য, আমি আবার একটুখানি বুঝিয়ে দিচ্ছি। বিমূল্য 45 টাকা, ক্ষতি 20%, ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্যটা বেরোবে, এই যে ক্রয় মূল্যটা বেরোবে। এবার নেক্সট স্টেপে আসি। ক্রয় মূল্য আমি পেয়ে গেছি, এই যে ক্রয় মূল্য, এই যেটা বেরোবে সেটা আসবে, আর হচ্ছে তোমার লাভ, এখানেও বলছে 20%, তাহলে বিক্রয় মূল্য কত? এই দুটো স্টেপে করতে, আমরা এর আগে শিখেছি এই দুটো স্টেপে, এর আগে আমরা অঙ্কটা শিখেছি দুটো স্টেপে, এখন আমরা অঙ্কটা শিখলাম হচ্ছে এক স্টেপে। দেখো এক স্টেপে বেরিয়ে গেছে 67 টাকা 50 পয়সা। জাস্ট এই ফর্মুলাটা আমি একবারে ইউজ করে দিলাম। শুধু মনে রাখতে হবে যে একই সঙ্গে ক্ষতিতে বিক্রয় মূল্য করলে কত পার্সেন্ট লাভে এটা আসবে, বিক্রয় মূল্য কত হবে। যদি আমি 20% লাভ করি তাহলে বিক্রয় মূল্য কত আসবে, ঠিক আছে। আশা করি তোমরা আমার অঙ্ক বুঝতে পারছো।
আমার দুটো অপশানই থাকছে, তোমরা যেটা মনে করবে। যদি মনে করো যে এই যে পরে এই যে নিয়মটা দেখালাম, আগে যে পদ্ধতিতে করেছি সেটা দেখালাম, সেটাও করতে পারো। আবার এখনের যে সিস্টেমটা দেখালাম, যে ফর্মুলাটা দেখালাম, এটা করতে চাইলে এইভাবেও করতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। একজন দোকানদার 22 বস্তা ডাল 1795 টাকায় বিক্রয় করায় 75 টাকা ক্ষতি হয়। প্রতি বস্তা ডালের দাম কত? কত বস্তা ডাল? না, 22 বস্তা ডাল কত টাকায় বিক্রি করেছি আমি? 1795 টাকায় বিক্রি করার ফলে আমার 75 টাকা ক্ষতি হয়ে গেল। মানে আমার এই পেনটা আমি 15 টাকায় বিক্রয় করাতে আমার 3 টাকা ক্ষতি হয়ে গেছে। এই পেনটা 15 টাকায় বিক্রয় করাতে আমার 3 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্য কী হবে? তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য বেরোয়। তাহলে আমার এইখানে তোমার বিক্রয় মূল্য কত? 1795 টাকা, ক্ষতি হয়েছে কত? 75 টাকা। এটা যোগ দিতে হবে। তাহলে 5 5 10 0 হাতে আমার 1, 10 17 7 হাতে আমার 1, 8 1। এটা কি বেরোলো? ক্রয় মূল্য বেরোলো। তাহলে আমি 1795 টাকায় বিক্রয় করায় আমার 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রির সাথে তো ক্ষতিটা, যেমন আমার পেনটা 15 টাকায় বিক্রি করাতে 3 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমি পেনটা কিনেছিলাম, আমার ক্রয় মূল্য ছিল 18 টাকা, 3 টাকা ক্ষতি হয়ে আমি 15 টাকায় বিক্রি করেছি, সিম্পল। তো এরকমই আমার হচ্ছে এই 1795 টাকায় বিক্রয় করে 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 75 টাকা আমার যোগ হয়ে গেল। তাহলে 1870 টাকা, 10 টাকা আমার 1, 10 17 7 আমার 1, 8, হ্যাঁ 1870 টাকা। তাহলে কত বস্তা চাল ছিল? এই তোমার ডাল ছিল 22 বস্তা ডাল ছিল। তাহলে 22 বস্তা ডালের ক্রয় মূল্য 1870 টাকা। এক বস্তা ডালের ক্রয় মূল্য 1870/22, 2 দিয়ে কাটো 11, 2 দিয়ে কাটো 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আচ্ছা, এবার তোমার 935/11, 8 11 88, 8 5 13, 3 হাতে আমার 1, 9 5। বোঝা গেল? তাহলে 935/11, তাহলে 11 দিয়ে কাটলে হচ্ছে 8 11 88, তোমার থাকে 5, 8 5 13, 3 হাতে আমার 1, 8 রেখে 9, 9 9 মিলে গেলো, আর এখানে 5 টানলাম, 5 11 55, তাহলে 55 টাকা। প্রতি বস্তার দাম হচ্ছে 55 টাকা, এই সরি 85 টাকা, সরি 85 টাকা। প্রতি বস্তার দাম হচ্ছে তোমার 85 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের আজকে আমরা এই পর্যন্তই। আমাদের আজকে যে লাইভ ক্লাস ছিল, লাইভ ক্লাস সেশনটা ছিল, সেই সেশনটা আমরা আজকে এখানে শেষ করব। পাশাপাশি আমি তোমাদেরকে আবার পুনরায় একই কথা বলছি যে তোমাদের যদি এই ক্লাসগুলি সত্যি সত্যি ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হও, যারা নাকি দেখছো, অনেকেই আছে যারা নাকি উত্তর পাঠাচ্ছ না, দেখছো, আমি দেখতে পাচ্ছি যে আমি পরে যখন ভিউজ দেখছি তখন আমি দেখছি যে 60-70 জনের উপরে দেখছো। তা প্রত্যেকের কাছে আমার একটাই কথা, যদি তোমাদের এই সিস্টেম ভালো লাগে, এই লাইভ ক্লাসগুলি ভালো লাগে,
তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং যারা নাকি এই অঙ্ক শিখতে চায়, যারা নাকি নবোদয়ে পরীক্ষা দিতে চায় 2026 সালে, তাদেরকেও তোমরা অন্ততপক্ষে ইওর নবোদয়া গাইড আমার যে ইউটিউব চ্যানেল, এটা তোমরা দেবে, যাতে তারা যদি সাবস্ক্রাইব করে রাখে তাহলে টাইম টু টাইম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যারা কিনা অন্য সময় আমার এই ভিডিওগুলি দেখছো, তাদের মধ্যে যদি কেউ মনে করো যে তোমরা এই লাইভ ক্লাস করবে, তাহলে আমার এখানে তোমরা মেসেজ করবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন ক্লাসে জয়েন করিয়ে নেব, নিয়ে আমি তোমাদেরকে যখন নোটিফিকেশান পাঠাবো, যখন আমার ক্লাস শুরু হবে, আমি প্রত্যেককে নোটিফিকেশান পাঠাই, তো নোটিফিকেশান পাঠিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। তো এই বলে আজকের লাইভ ক্লাস আমি শেষ করছি।